আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একটি কলি দেওয়া সালোয়ার কাটিং ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ফেব্রিকের লেন্থ হলো 2.5 মিটার লম্বা আর চওড়া হলো 1 মিটার। আচ্ছা, 4 ভাঁজে আছে। আমার দিকটা ক্লোজ সাইড আর অন্য দিকটা হচ্ছে খোলা সাইড, ওপেন সাইড। তো আমি একটা ছোট পেপার নিয়ে নিয়েছি যাতে ভাঁজের ব্যাপারটা আপনাদের ঠিকঠাক বোঝাতে পারি কিভাবে ভাঁজ করলাম। এরপর দেখুন, স্কেলের সাহায্যে আমি কাপড়ের উপর দিকে একটি সোজা দাগ টেনে নেব এবং এরপর থেকে আমার পরবর্তী মার্কিংগুলো হবে। দেখুন, আমি 7 ইঞ্চি ফিতে বাইরে রাখলাম। এই 7 ইঞ্চি বাদ দিয়ে আমি পরের মার্কিংগুলো করব। এখানে আমার লেন্থ ঝুল হলো 36। আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, হলো 38 ইঞ্চি। এরপর আমি এই দুটো স্ট্রেট দাগ টেনে নিলাম, দাগগুলো বাড়িয়ে দিলাম। এরপর খোলা সাইড থেকে আমাকে হায়ের মাপ নিয়ে নিতে হবে। আমি 7 ইঞ্চি ফিতে বাইরে রেখে 14.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে আবার মার্কিং করলাম, কেননা এখানে আমাকে কলি সিস্টেম করতে হবে। মানে এর চওড়া বাড়ানোর জন্য, ঘের বাড়ানোর জন্য আমি কলি লাগাবো, আর কলি লাগানোর জন্যেই কিন্তু আমাকে 14.5 ইঞ্চির থেকে 2 ইঞ্চি এক্সট্রা, মানে 16.5 ইঞ্চিতে আমি মার্কিং করলাম। এরপর ঝুলের দিকে আমি পায়ের মোহরের জন্য 7 ইঞ্চিতে দাগ দিলাম আর সাইড থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা মার্কিং করে নিলাম। এরপর আমি শেপ কাট বসিয়ে দেখুন মোহরি থেকে আমি হাইট যেখানে জয়েন্ট হয়েছিল সেখানে মার্কিং করে নিলাম। এরপর আমি মোহরের নিচের দিকে একটু বেঁকিয়ে মার্কিংটা করলাম যাতে ফোল্ড করার সময় আমার কাপড় শর্ট না পড়ে। এরপর আমি মার্কিং অনুযায়ী কিন্তু কাটিং করে নিয়েছি। তো কাটিংটা আপনাদের দেখানো হয়নি, আমি ওই জন্য আরেকবার বসিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে আমার কাটিংটা করা কমপ্লিট হয়েছে। এবার আমার কোমরপট্টি বা কোমরের বেল্টের জন্য কাপড় কেটে নিতে হবে। এখানে দেখুন কাপড়টা আমার 4 ভাঁজে করা আছে আর এই সাইডটা আমার বন্ধ দিক। এবার আমি উপর থেকে 2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এটা আমার কোমরের পাজামার দড়ি বা সর্পি বা ইলাস্টিক বেল্ট লাগানোর জন্য। এরপর আমি 2 ইঞ্চিতে একটা সোজা দাগ টেনে নিলাম। এরপর দেখুন 2 ইঞ্চির পর থেকে আমি 7 ইঞ্চিতে মার্কিং করলাম আর হাফ ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। আমি কোমর বেল্টের জন্য 7 ইঞ্চি রেখেছিলাম। এবার দেখুন আমাকে এখানে বেল্টের লম্বা নির্ধারণ করতে হবে। বেল্টের চওড়া, বেল্ট বা কোমরপট্টির চওড়া তো আমি 7 ইঞ্চি নিয়েছিলাম, এবার নিতে হবে এই লম্বার মাপ। এবার এখানে আমাকে যে সূত্রটা মনে রাখতে হবে, দেখুন এখানে হিপ যেহেতু কাপড় আমার 4 ভাঁজে আছে, মনে রাখবেন কাপড় 4 ভাঁজে আছে, আর আমি কিন্তু আলাদা করে বাইরে থেকে কলি অ্যাটাচ করব বাইরে থেকে। এবার দেখুন হিপ যেহেতু আমার 42, তার 4 ভাগের 1 ভাগ হবে 10.5 ইঞ্চি, 10.5, এবং তার সঙ্গে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নেব। তাহলে আমার এখানে কলির মাপ আসবে পুরো 12 ইঞ্চি, মানে কলির লম্বার মাপ। আর যদি এখানে বাইরে থেকে কলি আমি অ্যাটাচ না করতাম তাহলে কিন্তু আমাকে এখানে কি করতে হতো, হিপের 4 ভাগের 1 ভাগ নিতাম, তারপর মিনিমাম আমাকে 5 ইঞ্চি এক্সট্রা নিতে হতো। তারপর যে যত পারবে, 6, 7, যে যত পারবে তার চওড়া বাড়াতে পারবে। যেহেতু আমি কলি বাইরে থেকে অ্যাটাচ করছি, তাই আমি মাত্র আমার হিপের 4 ভাগের 1 ভাগের সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার দেখুন আমি 12 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি, স্ট্রেট দাগ টেনে নিয়েছি, আর 10.5 কিন্তু আমি একটা স্ট্রেট দাগ টেনে নিলাম।
এরপর কোমর বেল্ট আমাকে পায়ের পার্টের সঙ্গে এইভাবে মিলিয়ে রেখে দিতে হবে, দুদিকটায় যেন খোলা সাইড হয়। এবার সালোয়ারের কলি কাটিং করার জন্য আমি দুটো পার্ট আমি তুলে নিয়েছি। দেখুন লম্বা নিয়েছি 7 ইঞ্চি, চওড়া 6 ইঞ্চি এবং দুটো দাগ মিলিয়ে নিয়ে একটা বক্স কাটিং করে নেব। এখানে আমার দুটো পার্ট বেরিয়ে গেল এবং দুটো পার্ট একটা অপরের উপর রেখে মাঝ বরাবর ভাঁজ করে দেবো এবং নিচ থেকে 2.5 ইঞ্চি চওড়া নিয়ে আমি ওপর দিকে দাগটা মিলিয়ে দেবো। এখানে আমার ত্রিভুজ আকৃতি, ত্রিভুজের ন্যায় একটা শেপ আসবে। এই যে আমার দুটো কলি বেরিয়ে গেল, সঙ্গে করে ত্রিভুজ আকৃতি হবে। ওইভাবেই কিন্তু আমাকে যেখানে হায়ের জয়েন্ট সেখানে বসিয়ে দিতে হবে। এইভাবে কলিটা কিন্তু বসাতে হবে, খোলা মুখটা যেন ভিতর দিকে থাকে, খোলা দিকটা ভিতরের দিকে থাকে। এবার দেখুন আমি ইঞ্চি টেপ আর একবার নিয়ে নিলাম এবং যে বেল্টের জন্য এই ইলাস্টিকের জন্য যে 2 ইঞ্চি মার্কিং করেছিলাম কোমর বেল্টে, সেই 2 ইঞ্চির পর থেকে আমি 14.5 ইঞ্চিতে আর একবার মার্ক করে নিলাম। মেন হাইয়ের মার্ক ছিল কিন্তু আমার 14.5 ইঞ্চি, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কলি লাগানোর জন্য। এখন আমাকে মেন 14.5 ইঞ্চিতে আর একবার মার্ক করতে হবে আর 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিলাম, মানে 15.5 ইঞ্চি। এই 15.5 ইঞ্চিটা আমাকে কলি বসানোর পর করতে হবে। তারপর আস্তে আস্তে এখানে একটু ডাউন শেপ করে আমাকে আর একবার মার্কিং করে দাগটা মিলিয়ে নিতে হবে। প্যান্টের যে মানে পায়ের যে পার্টটা আমি কেটেছিলাম তার দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার কলি সিস্টেম সালোয়ার কাটিং কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লাগবে।